গুড মর্নিং এভরিওয়ান। আমি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আমি এখন পুনেতে আছি, আর এই সোসাইটিটাকে বলা হয় প্রাইড ওয়ার্ল্ড সিটি, যেখানে এই বিল্ডিংসগুলো হচ্ছে ব্রুকলিনের একটা পার্ট। তো আমরা যাচ্ছি আজকে লোনাভলা, এবং এই গাড়িটিতে করে আমরা যাচ্ছি, আমরা ফ্রেন্ডসরা যাচ্ছি। মোট আমাদের 4টে গাড়ি যাবে। তো বাকিরা অন্য সোসাইটিতে থাকে, সেখান থেকে আমরা একসঙ্গে একটা জায়গায় মিট করে আমরা বম্বে পুনে হাইওয়ে দিয়ে যাবো লোনাভলাতে একটি বাংলো বুক করা আছে, সেখানে আমরা থাকবো। একটা দিন টাইম স্পেন্ড করব, সবাই একটু এনজয় করব, এবং পরের দিন সাইট সিইং করে আমরা আবার পুনেতে চলে আসবো। পুনে থেকে কিন্তু লোনাভলা বেশি দূর নয়, মোটামুটি ধরুন 1.5 ঘন্টা লাগে। চলুন আমরা এবার রাস্তায় বেরিয়ে পড়ি। তো এই দেখছেন যে আমরা যাচ্ছি এখন পুনে থেকে, আমরা আস্তে আস্তে বেরোচ্ছি টুয়ার্ডস বম্বে পুনে হাইওয়েতে গিয়ে মিট করব। এবং মোটামুটি ধরুন এখান থেকে ঘন্টা দেড়েক লাগবে আপনার লোনাভলা পৌঁছাতে। তো চলুন এবার চারিদিকের আপনারা সিনারিটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। যেহেতু এখানে পুনের চারিদিকে অনেক পাহাড় আছে, সেহেতু আপনারা পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। এবং সত্যি কথা বলতে কি, সিনিক বিউটিটা খুব সুন্দর হয় যদি এটা বর্ষাকাল হতো, কারণ মহারাষ্ট্র মনসুনে খুবই সুন্দর লাগে এবং চারিদিক আরও গ্রিনারিজ ভরে যায়। এই যে আপনি পাহাড়টা দেখছেন এখন, এটা আরও গ্রিন হতো। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা টানেল। এটা আমাদের কলকাতা সাইডে আমি কখনো দেখিনি, এবং আমার ফার্স্ট টাইম আমি এই টানেলটা দেখছি। আপনি ভিতরে ঢুকবেন, দেখবেন এটা অনেক লম্বা টানেল। দেখুন এবার আমরা ঢুকে যাচ্ছি টানেলের ভিতরে আস্তে আস্তে। এটা পাথর কেটে বানানো হয়েছে, এবং আস্তে আস্তে মনে হবে যেন আপনার রাত্রিবেলায় আমরা গাড়িতে করে ট্রাভেল করছি। এবং এটা অনেক লম্বা, এবং আপনি দেখবেন যে একটু করে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, এবং তারপরে আস্তে আস্তে আবার আলো আপনি দেখতে পারবেন যখন কি আমরা টানেলের ওই পারে বেরোবো। তো খুবই সুন্দর একটি এক্সপিরিয়েন্স এই টানেলটার মধ্যে দিয়ে যাওয়ার। এবং আরেকটা টানেল ছিল এর আগে, সেটা ছোট টানেল ছিল। তো আমরা খুবই এক্সাইটেড যে যাচ্ছি, এবং লোনাভলা আমি কখনো যাইনি, তা কি হবে দেখতে চাইছি সেখানে গিয়ে। এইবার দেখুন আপনারা কি আমরা এই টানেলের ভিতর দিয়ে প্রায় বেরিয়ে চলে এসেছি, সানলাইটটা দেখা যাচ্ছে, এবং আমরা এই টানেল থেকে বেরিয়ে গেলাম। তো এটা তো দিন ছিল, এবং কিন্তু টানেলের ভিতরে মনে হচ্ছিল যেন আমরা রাত্রেবেলায় ট্রাভেল করছি। তো দূরে আপনারা ছোট ছোট পাহাড় দেখছিলেন। এখন আমরা চলে এসেছি, আমরা যেই বাংলোটি বুক করেছি এই গাড়িগুলোতে করে, আমাদের যে 4টে গাড়ি ছিল সেগুলো। তারপরে দেখুন প্রথমটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার, লাল গাড়িটি, এবং বাকিগুলো সব আমাদেরই আরও ফ্রেন্ডসদের গাড়ি। এবার ফ্রেন্ডস বলতে শুধু ফ্রেন্ডসরা, ফ্যামিলি এসছে, কারো মা এসছে, কারো শাশুড়ি এসছে, এবং আমি আর একজনই মেনলি বেঙ্গলি, আর একজন ছিল একজন গুজরাটি, এবং বাকি সবাই পাঞ্জাবি। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সবাই কিন্তু অ্যাকচুয়ালি কলকাতারই বাসিন্দা। এখানে সবাই নিজের চাকরির সূত্রে এসছে এবং থাকছে আমার মতো। তো ধরুন এই ফ্ল্যাটসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা একটি বাংলো, নট ফ্ল্যাট, সরি। প্রথম তলায় একটি রুম আছে, সুইমিং পুল আছে, অ্যাটাচ বাথরুম আছে। এটা হচ্ছে গ্রাউন্ড থেকে ফার্স্ট ফ্লোরে একটা বিশাল হল আছে, এবং এখানে বসার জায়গা আছে। এবং আপনি দেখতে পারবেন এখানে কিচেন আছে। কিচেনের মধ্যে আবার আপনার চাইলে রান্না করতে পারি, ফ্রিজ আছে। এইখানে একটা রুম আছে, একটি বেডরুম আছে। এবং ওইদিকে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, ব্যালকনির পাশ দিয়ে ওদিকে মনে একটা সুইমিং পুল আছে। তো প্রত্যেক বাংলোর একটা করে প্রাইভেট সুইমিং পুল আছে, এবং সেখানে আমরা চাইলে আমরা সুইমিং করতে পারি এবং এনজয় করতে পারি। এবার দেখুন আপনি সুইমিং পুলটা দেখতে পারবেন। আমি উপর থেকে ছবিটা নিচ্ছি। হয়তো আমার হাতটা একটু কাঁপছে, কিন্তু যতটা আমি পারছি চেষ্টা করছি এটাকে যাতে বেশি মানে না কাঁপে, এবং জার্ক যাতে না হয় বেশি। তার ফলে আহ, আপনারা যদি আহ, আপনাদের যদি একটু প্রবলেম হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। এবং এই বাইরে থেকে দেখুন পাশের বাংলোর সুইমিং পুলটা দেখা যাবে ওইদিকে, এবং একটা জ্যাকুজি আছে এখানে। তো আপনি চাইলে জ্যাকুজিতে স্নান করতে পারেন, এবং ওই বাইরে বসে আপনারা লাঞ্চ করতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। তো এই হাউস ট্যুরটা আমি আস্তে আস্তে দিচ্ছি। এবং দেখুন এটা সেই ডাইনিং হলটা, যেখানটায় ডাইনিং হল কাম ড্রয়িং রুম। এটা বিশাল একটা এরিয়া, ওখানে ডাইনিং টেবিল আছে। চলুন এবার উপরের ফ্লোরে যাই, দেখি কি আছে এখানে। উপরের ফ্লোরে দুটো বেডরুম আছে, এবং সবকটা বেডরুমে অ্যাটাচড বাথরুম আছে। তো তাদের কোনো অসুবিধা নেই, এবং গিজার আছে যাতে কি আপনি গরম জল পান।
আর এখানে সত্যি কথা বলতে এখন ডিসেম্বর মাস, কিন্তু এখানে আপনার মনে হবে না ডিসেম্বর মাস। আপনি দেখতে পাচ্ছেন আমরা কি পরে আছি গায়ে। তো ঠান্ডা সেরকম কলকাতার মতন নেই, খুবই কম। হ্যাঁ, সন্ধ্যেবেলার দিকে হয়তো 7টা-8টার পরে একটু ঠান্ডা লাগতে পারে যদি বাইক ফাইক চালান, কিংবা আপনার একটা মোটামুটি একটু গরম জামা একটা পরলেও হয়ে যাবে সন্ধ্যেবেলার দিকে। আমরা এক্সপেক্ট করেছিলাম যে লোনাভলাতে অনেক ঠান্ডা হবে, কিন্তু সেরকম কিছুই নয়। আহ, এবার দেখুন, এই যে আমরা রওনা দেওয়ার আগের ছবিটা। তো এবার রাত্রেবেলা আমরা করলাম কি, আমরা সবাই এখানে ভাবলাম বারবিকিউ করব। তো আমি বারবিকিউর আগুনটা জ্বালিয়ে আমি নন ভেজের টাকে ম্যারিনেট করে রেডি করে দিয়েছিলাম। বাকিরা সবাই ভেজ, আমরা শুধু 4-5 জনই নন ভেজ ছিলাম, বাকিরা সবাই ভেজ। তো যারা ভেজ তারা দেখতে পাচ্ছেন ভেজ রেডি করছে। আর ওই যে বিক্রম কালো টি শার্ট পরে, ও নন ভেজ আমার দলে। তারপরে ওখান থেকে বেরিয়ে পরের দিন আমরা এই একটা মন্দিরে এসেছি, ওখানে একটা নারায়ণ টেম্পল আছে, খুবই বড় মন্দির। আপনারা ওখানে মনে হয় থাকারও ব্যবস্থা আছে, কারণ আমি দেখলাম বিভিন্ন রুমস আছে। তো রুম নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে আপনারা হয়তো গিয়ে থাকতে পারেন। এবং খুবই একটা ভালো পরিবেশ এবং মোটামুটি ভালোই ভিড় ছিল। আর চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এবং এটি একটি কোনো একজন সেট ছিলেন, তিনি এটাকে বানিয়েছেন এবং ডেডিকেট করেছেন এই মন্দিরটিকে। এবং সব কিছু ওনারই ডোনেটেড এখানে। আর খুব সুন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্টেন্সগুলো আছে। এই ফাউন্টেন্সটা স্ট্রেট টুয়ার্ডস মন্দিরের দিকে চলে যাচ্ছে। ওই যে আমাদের আরেকজন কালিগ ছিল, আপনারা দেখছিলেন, ওনার নাম হচ্ছে তেজিন্দর সিং। ও লিলুয়াতে বাড়ি, এই আপনি দেখতে পাচ্ছেন তেজিকে। আর সামনে গুরপ্রীত ছিল ওর সঙ্গে। এবং চলুন এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাই। তো অনেক লোক দেখতে পাচ্ছেন আপনারা, এবং মন্দিরের ভিতরেও আপনি ভিডিও করতে পারবেন। তো ব্যারিকেড আছে, ব্যারিকেডের ভিতর থেকে আপনি করতে পারবেন না, ব্যারিকেডটার বাইরে থেকে করতে হবে। খুব একটা দূরের ব্যাপার কিছু নয়, মোটামুটি কাছ থেকে করতে পারবেন। এবং এই মন্দিরে হনুমানজিও আছে। হনুমানজির একটি মূর্তি আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনি হনুমানজির এটা মূর্তিটা ছিল। এটি আমি চেষ্টা করছি একটু ভালো করে দেখাবার। এবার আপনি দেখতে পাচ্ছেন হনুমানজির এটা একটা মূর্তি ঠিক নয়, একটা ফটোর মতন আছে। এবং হনুমানজিকে দেখে আমার খুব মনে হলো যে ওনার কৃপা আমার উপরে আছে, তাই জন্য ওনাকে আবার এখানে দেখতে পেলাম। এবং মন্দিরটার চারিদিকে আমি খুব তাড়াতাড়ি ঘুরিয়ে দেখালাম। এবং বাইরে দেখুন আপনারা অনেক কিছু দেখতে পারবেন, যেগুলো বিক্রি করছে অনেক দোকানদাররা, মানে ভগবানের ফটো, মালা ইত্যাদি। আর এখানে আপনি পুরো মন্দিরটা ঘুরে দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগছে দেখতে। পিছন থেকে পাহাড়গুলো দেখছেন, এটা কিন্তু লোনাভলাতেই। লোনাভলা কিন্তু আমি দেখলাম আমার যতটা এক্সপেকটেশন ছিল অতটা আমার কাছে আহামরি লাগেনি। হয়তো আমি মনসুনে যাইনি বলে, মনসুনে গেলে হয়তো আরও বেটার লাগতো। বেসিক্যালি এটা একটা টাউন, ছোট টাউন, এবং সেখানে গেলে আপনি দেখতে পারবেন নর্মাল টাউনের মতন সব কিছু। এটি হচ্ছে গোশালা, এখানে আপনি কুপন কেটে পয়সা দিয়ে আপনি গরুদেরকে খাওয়াতে পারবেন। তো চলুন দেখি, আমি একটু চেষ্টা করি গরুদেরকে খাওয়াবার জন্য। এবং মজার ব্যাপারটা কি, আপনি যখন বাটিটা নিয়ে গরুর সামনে দেবেন, কিছু গরু তো ওটাকে একটু 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 খেয়ে তারপরে আপনি বাটিটা সরিয়ে দিতে পারবেন। এরপরের গরুটা দেখুন, এ আমার হাত থেকে হয়তো টেনেই নেবে। হ্যাঁ, একটি বাটিটা টেনেই নেবে। সেটা কি দেখাতে পারলাম? দেখি যদি দেখাতে পারি, কারণ ক্যামেরাটা আমার কাছে নেই এখন। না, ওটা দেখাতে পারলাম না। সেই গরুটি কি করলো, আমার হাত থেকে বাড়িটা টেনেই নিল, এমনভাবে টেনে নিল যে আমাকে আর বাড়িটা দিল না। তো আমি দূরে গিয়ে এবার আবার একটু একটু করে গরুদের খাওয়াচ্ছি, কারণ সামনের দিকের গরুরাই বেশি খেতে পাচ্ছে, পিছনের দিকের গরু পর্যন্ত আর কেউ পৌঁছাচ্ছে না। তাই জন্য আমি যাচ্ছি একটু গরুদেরকে খাওয়াচ্ছি। গরুদের খাওয়ানোটা একটা পুণ্যের কাজ, এবং আপনার খুব ভালো লাগবে এই নিরীহ জীবদেরকে খাইয়ে। সুতরাং এটি একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি আগেও করেছি আমাদের গ্রামের বাড়িতে, কিংবা আমার ছোটোবেলায় যেখানে আমি রামকৃষ্ণ মিশনে পড়তাম, সেখানেও আমাদের এরকম গোশালা ছিল যেখানে 140টা গরু ছিল। তো যাই হোক, এটা একটা অনেকদিন পরে একটা এক্সপিরিয়েন্স হলো। আপনি যাকে দেখলেন ভদ্রমহিলা, উনি হচ্ছে জেনির মা, এবং তার পিছনে ছিল অর্পিতা। তো জেনির মাও আমাদের সঙ্গে এসছেন। এবং এবার আমরা লোনাভলা থেকে লাঞ্চ করে ফেরত যাচ্ছি কোথায়? পুনেতে না, আমরা যাচ্ছি হাদাসি বলে একটা জায়গা আছে, হাদাসি। ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে প্যারাগ্লাইডিং হচ্ছে। আমি আবার একটু জুম করলাম, দেখুন
প্যারাগ্লাইডিং দেখতে পাচ্ছেন, বাট আমরা প্যারাগ্লাইডিং করবো না। এটা হাদাসির থেকে আরেকটু যেতে হয়, একটা অন্য স্পট আছে, আমি এক্স্যাক্টলি নামটা এখন ভুলে যাচ্ছি, বাট যদি আমি কখনো ওইদিকে যাই আপনাদেরকে ভিডিওটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় এবং সিনারিটা খুব সুন্দর। মোটামুটি পুনের আশপাশে প্রচুর পাহাড়, এবং এটা তো মানে ওয়েস্টার্ন ঘাটস, তো এরকম ল্যান্ডস্কেপটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং একটা বড় লেক আছে, এই লেকটার নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না বলে আমি এই মুহূর্তে বলতে পারছি না, বাট এটাও একটা মানে ভিজিট করার জায়গা। তো চলুন, আমরা হাদাসি চলে এসেছি, এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি। এবং এখানে কি আছে, এখানে একটি সাই বাবার মন্দির আছে, আর এখানে একটা মিউজিয়াম টাইপের আছে। যেই মিউজিয়ামটা হচ্ছে আপনার অনেক মূর্তি আছে, স্ট্যাচুজ আছে খুব সুন্দর সুন্দর, আর একটা লেক আছে। এই লেকের মধ্যে আপনি বোটিং করতে পারেন এবং লেকের চারিদিকে ঘুরতে পারেন। ছোট একটি রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি কিছু খেতে পারেন, স্ন্যাক্স, চা ইত্যাদি। চলুন এবার এখানে আমরা টিকিট কেটে ঢুকছি। টিকিট হচ্ছে একটু কস্টলি, 200 টাকা ফর অ্যাডাল্টস, আর চিলড্রেনদের জন্য হচ্ছে 100 টাকা। চিলড্রেন বলতে 10 বছর পর্যন্ত, 10 বছর পেরিয়ে গেলেই হয়ে যাবে আপনার 200 টাকা। তো এখানে টিকিট চেক করে এবার আমরা আস্তে আস্তে ঢুকবো। এটা কিছুটা গুহার মতন আছে। তো গুহার ভিতর দিয়ে আপনি যাবেন এবং চারিদিকে অনেক কিছু দেখতে পারবেন। এবং ব্যাকগ্রাউন্ডে আপনি হয়তো এখন শুনতে পারবেন না, বাট কারণ আমি বলছি, এবং ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু জায়গায় মারাঠিতে এক্সপ্লেন করা হচ্ছে যে এই যে কিসের মূর্তি আছে এবং ওই সিনটা কিসের, মানে ভগবানের ব্যাপারে বলছে, এবং বেসিক্যালি ওটার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলছে, মানে এটা কি। তো আমি তো মারাঠি বুঝতে পারি না, তো সেজন্য আমি আর ওটা মানে বুঝতেও পারিনি, এবং আমি আপনাকে এক্সপ্লেনও করতে পারবো না। কিন্তু আপনারা দেখতে থাকুন, ভিতরে এই যে মূর্তিগুলো আছে, ঝর্ণা ছিল, এবং সত্যি কথা বলতে আপনি যদি সামনে থেকে মূর্তিগুলো না দেখেন আপনি বিশ্বাস করতে পারবেন না, এত লাইভলি মূর্তি। এখানে অতটা বোঝা যাবে না, মানে ছবিতে এগুলোকে তুলে ধরা যায় না, আপনাকে সামনে থেকে এক্সপিরিয়েন্স করতে হয়। মাঝে মাঝে আমার মনে হচ্ছিল যে সত্যিকারে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে, সত্যিকারের লোকরা দাঁড়িয়ে আছে। তো এই গুহার ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি, এবং বিভিন্ন আপনারা মূর্তি দেখবেন, বিভিন্ন আহ, প্রত্যেকটা প্রত্যেকটা যে সিন, কি সিনারি, কি যাই বলুন, হ্যাঁ, এগুলো সব কিছু একটা গল্প। দে আর স্পিকিং অ্যাবাউট এ স্টোরি। সো ইচ অফ দিস থিংস আর টেলিং ইউ এ স্টোরি। তো সেটা আবার মারাঠিতে বলা হচ্ছে, সো আই রিয়েলি ক্যানট এক্সপ্লেন দ্যাট টু ইউ। এটা হচ্ছে শিব ঠাকুর এবং নন্দী, সরি, শিব ঠাকুরের মূর্তি, শিব পার্বতীর মূর্তি, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন সবাই ছবি উঠছে, তা আমাদেরই গ্রুপ। এটা বিক্রম দেখতে পাচ্ছেন, এবং গুরপ্রীত ছবিটা ওঠাচ্ছে, বাকিরা সব আমাদেরই ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। তো এবার দেখুন, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে মানে জঙ্গলের মতন বানানো আছে, এবং কতটা রিয়েলিস্টিক জিনিসটা। আপনাকে আমি এখান থেকে সেই এক্সপিরিয়েন্সটা দিতে পারবো না, বাট আপনি যদি সেখানে যান বা এখানে যদি ভিজিট করেন, তাহলে আপনি কাছে থেকে এর মানে এর যে ডিটেলিংগুলো আপনি বুঝতে পারবেন, যে কত ডিটেলিং আছে এক একটা মূর্তির মধ্যে, এক একটা স্ট্যাচুর মধ্যে, এক একটা কাজ যে বানিয়েছে, অসাধারণ অ্যাকচুয়ালি। তো এবার আপনারা দেখুন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই এই যে লোকটি বসে আছে বাইরে, কিন্তু নড়ছে, কিছু একটা মুভমেন্ট হচ্ছে, দেখুন ভালো করে, তার মাথাটা একটু নড়ছে। এবং একটি কুকুর পাশে শুয়ে আছে, ভিতরে তার বাবা মা আছে, ঘুমাচ্ছে। এ এবং এটা এক্স্যাক্টলি কি স্টোরি আমি সেটা জানি না, বাট হয়তো মারাঠিটা বুঝতে আমি জানতে পারতাম কি সম্বন্ধে বলা হচ্ছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। মোটামুটি ধরুন এটা পুরোটা আপনার আপনি যদি ঘোরেন, আপনি যদি রেকর্ডিং না করেন, আপনি যদি নর্মালি ঘুরে ঘুরে দেখেন, আপনার মিনিট 10-15 তো লাগবেই। এবং যদি আপনি ভালো করে বুঝতে চান, তাহলে আর একটু টাইম লাগবে। আর এখানে কোথাও সেরকমভাবে ইংলিশে কিংবা ইংলিশে বা হিন্দিতে আমি সেরকম লেখা দেখলাম না, যেখানে এটা সম্বন্ধে বলা হচ্ছে এটা কি অ্যাকচুয়ালি কিসের ঘটনা সম্বন্ধে বলছে। এরা হচ্ছে বিক্রম, আমার আগে যাচ্ছে, ওটা হচ্ছে বিক্রমের বউ আগে ছিল, জেনি, এবং জেনির মা। এটা দেখুন কত সুন্দর ছবিটা, এটা একটা মূর্তি।
মূর্তি, এবং এগুলো সব ঘর বানানো আছে, মূর্তি বানানো আছে। কতটা সুন্দর! এটা আমার মনে হয় কৃষ্ণ ঠাকুর বা নারায়ণ ঠাকুর। তো চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাই। জেনির মায়ের একটু প্রবলেম আছে শারীরিক, সেই জন্য একটা স্টিক নিয়ে উনি চলছেন, বয়স হয়েছে বলে। এবং এই যে এইটাও আপনি দেখুন কত সুন্দর, মনে হচ্ছে না রিয়েল কেউ বসে আছে। সামনে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন এটা একটা গৃহস্থের ঘর, এবং মনে হয় সেখানে কৃষ্ণ ঠাকুর পরে দর্শন দিয়েছে। এরকম কিছু একটা ব্যাপার হবে, আমি যেটা বুঝতে পারলাম। সরি, আপনারা আমাকে মাফ করবেন, কারণ আমি এক্স্যাক্ট ঘটনা বিহাইন্ড দিস কি ডেপিক্ট করছে, আই রিয়েলি ক্যানট সে দ্যাট। সো রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আর চলুন এবার আস্তে আস্তে দেখুন। আই নো কি ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, বাট জিনিসটা এরকম, কিছু করার নেই। যারা আসতে পারবেন এখানে দেখতে পারবেন ভালো, বাট যারা আসতে পারবেন না তাদের জন্য এই ভিডিওটাকে একটু লম্বাই আমি দেখেছি, কারণ আমি সব কিছু দেখাতে চাইছি যা যা আমি ওখানে মোবাইলে ক্যাপচার করেছি। এই যে এই স্ট্যাচুটা দেখছে, মনে হচ্ছে যেন একদম হাওয়ায় ভাসছে, আপনি নিচ থেকেও দেখতে পারবেন না কোনো সাপোর্ট আছে এটার। বাট সার্টেনলি আমরা জানি নিশ্চয়ই কিছু একটা পিছনে আছে, যেটার ফলে এটা মনে হচ্ছে যেন হাওয়ায় ভাসমান। এবং আমারটা খুব ভালো লাগছে। তো দেখছেন আস্তে আস্তে এই গুহার মধ্যে দিয়ে, এটা কিন্তু গুহা ঠিক নয়, মানে বাট বানিয়েছে আর্টিফিশিয়াল, এটাকে একটা গুহা বানিয়েছে, এবং এবং সেই ফিলটা দিচ্ছে। এই ছবিটা দেখুন, এটা দুর্দান্ত একটি ছবি, মানে মানে কি বলবো আমি, এটাকে একটা কোনো একটা সিন বলা যেতে পারে, যেমন মুভির সিন হয় ওরকম একটা কিছু এটা বোঝাতে চাইছে, বাট আমি এক্স্যাক্টলি জানি না কি। বাট আমি তো এই মূর্তিগুলোকে দেখেই আমি খুবই আশ্চর্যচকিত যাকে বলে হিন্দিতে, ওরকম হয়ে পড়ছি। কারণ এই মূর্তিগুলো এত ডিটেলড, এত সুন্দর, মনে হবে যেন আপনার সামনে জল জ্যান্ত একজন দাঁড়িয়ে আছে। তো এটা আমি আগেও বলেছি, এটা আপনাকে বলে বোঝানো যাবে না, আপনাকে নিজে এক্সপিরিয়েন্স করতে দেখতে হবে। ইনফ্যাক্ট লোনাভলার থেকে কিন্তু আমার এই জিনিসটা, এই জায়গাটা বেশি ভাল লাগলো। হাদাসি হতে পারে লোনাভলা অনেক বেশি ওভার হাইপড, আমি অনেক এক্সপেকটেশন নিয়ে লোনাভলা গেছিলাম, বাট আমি সেরকম কিছু দেখতে পেলাম না। শুধু যেটা মেনলি দেখতে পেলাম হচ্ছে মাগনলাল চিক্কি। মাগনলাল বলে একজন ভদ্রলোক, তিনি নাকি চিক্কির ফাউন্ডার। চিক্কি মানে সেই বাদাম গুড় দিয়ে যেটা হয়, চিক্কি। এবং মাদনলালের আপনি দোকান, ওখানে মোটামুটি আমার যা মনে হলো একটি ছোট শহরে প্রায় 200-300 খানা দোকান হবে মাদনলালের। এবং খুবই ইরিটেটিং ব্যাপারটা, মানে আপনি একটা মাগনলালের দোকান দেখলেন, তার পাশের দোকানটা অন্য কিছুর একটা দোকান, তার পাশে আবার একটা মাগনলালের দোকান, তার পাশে আরেকটা মাগনলালের দোকান, তার পাশে হয়তো অন্য কিছুর দোকান, এবং তার পাশে আবার মাগনলালের 4টে দোকান। তো আপনি যেদিকেই তাকাবেন লোনাভলা যাওয়ার সময় কি লোনাভলা গিয়ে আপনি শুধু মাগনলাল চিক্কি দেখতে পাবেন, মানে আপনি ইরিটেট হয়ে যাবেন মাগনলাল চিক্কি দেখে দেখে। যাই হোক, এটা মেনলি দেখলাম। আর লোনাভলাতে যেরকম ছবিতে দেখেছিলাম সেরকম আমি কিছু এক্সপিরিয়েন্স করিনি, তার কারণ আমার বলছি হতে পারে মনসুন নয় বলে। এবং আমাদের মহারাষ্ট্রর যে রিয়েল বিউটি অফ মহারাষ্ট্র comes out of is manifested in the monsoons, so I should not underestimate Lonavala. যাই হোক, আমি তো পরে যদি কখনো হয় সুযোগ যাব, কারণ আমাদের পুনে থেকে খুবই কাছে, মোটামুটি বললাম যেরকম ধরুন আপনি যদি না থেমে আপনি যদি যান, আপনি ঘন্টা দেড়েকের মধ্যে মোটামুটি পৌঁছে যাবেন। লোনাভলা বেসিক্যালি বলতে পারেন আপনি একটা মিড পয়েন্ট বিটুইন মুম্বাই অ্যান্ড পুনে, কারণ পুনে থেকে মোটামুটি ঘন্টা দেড়েক, তারপরে ওখান থেকেও আবার মুম্বাই হচ্ছে মোটামুটি ঘন্টা দেড়েক। তো মিড পয়েন্ট বলতে পারেন। আমি এই ছবিগুলোতে কিছুক্ষণ মানে ক্যামেরাটাকে স্টিল করে রেখেছি, যাতে আপনারা এই ফিলটা নিতে পারেন, একটা মানে একটা মূর্তি, একটা স্ট্যাচু কতটা রিয়েলিস্টিক হতে পারে। কিছুই না, এটা তো আমার মনে হয় এটা তো 30%ও না, মানে 30% রিয়েলিস্টিক জিনিসটা দেখতে পাচ্ছেন না আপনি, কারণ সামনে থাকলে এটা আরও বেটার, আরও রিয়েলিস্টিক। এখানে মনে হয় এটা মনে হয় নারায়ণ ঠাকুরের মূর্তি, এবং মনে হয় শি ইজ প্রেয়িং এন্ড শি ইজ ট্রাইং টু
she is it looks like she is sad and she is, I don't know what it is. Anyways, যাই হোক, তো এই দেখুন, সরি আমি আপনাদেরকে বলতে পারছি না যে এক্স্যাক্টলি এই সিনগুলো কি বলতে চাইছে এবং কি হচ্ছে এখানে এক্স্যাক্টলি। প্রত্যেকটা এরকম রুম টাইপের আছে, নট রুম এক্স্যাক্টলি, বাট একটা করে সিন টাইপের বানানো আছে এবং প্রত্যেকটার একটা গল্প আছে। সেই গল্পগুলোকে আমি আপনাদের কাছে তুলে ধরতে পারছি না, এর জন্য আমি খুবই দুঃখিত। তো আপনারা জাস্ট এনজয় করুন এবং দেখতে থাকুন কি হচ্ছে। আমরা আস্তে আস্তে এগোই এবং আপনারা দেখুন। জাস্ট দেখুন এই স্ট্যাচুটা, মনে হচ্ছে যেন একদম জলজ্যান্ত একজন বসে আছেন। এখানে একটু লাইটের অভাব, কিছু কিছু জায়গায় লাইটের একটু অভাব ছিল, তার ফলে মানে একটু অন্ধকার এসছে, বাট যতটা আমি পারি আমি চেষ্টা করেছি। এবং দেখুন আবার একটা ভালো একটা সিন, এটা মনে হয় সাই বাবা আছেন। দেখুন সাই বাবা কিছু একটা বড় যে হাঁড়িটা আছে তার থেকে কিছু করার চেষ্টা করছেন এবং দেখুন একটু ধুয়ো টাইপের বেরোচ্ছে এবং নিচে ওটাকে দেখুন আগুন জ্বলছে। হ্যাঁ, এটা যে কতটা রিয়েলিস্টিক এবং কতটা মানে ব্যাপারটা যে পুরো একটা লিভিং ব্যাপার, মানে মনে হচ্ছে যেন সবাই জলজান্ত এবং সবাই স্ট্যাচু গেমটা খেলছে, সেরকম একটা ব্যাপার হচ্ছে এখানে। আর যদি আপনারা না আসেন তাহলে তো এগুলোকে মিস করে যাবেন এবং আমি চেষ্টা করছি যতটা আপনার কাছে তুলে ধরা যায়। দেখুন, আর এটা অনেকদিন পরের ব্লগ বানাচ্ছি, তাই হয়তো মানে আমার কথা বলার ফ্লোটা একটু কম হয়ে গেছে, মানে স্মুথনেসটা নেই। কারণ একটি জিনিস যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনার একটা স্মুথনেস আসবে এবং আপনার এক্সপিরিয়েন্সটা বাড়বে। তো মেবি আমি চেষ্টা করব আমি আমার ভিডিওস কন্টিনিউ করার, আস্তে আস্তে দেব ভিডিওস, সবসময় টাইম হয় না এবং যতটা পারি চেষ্টা করব। তো দেখতে থাকুন। এখানে সাই বাবা মনে হচ্ছে সবাইকে একটা আসর বসেছে এখানে, ওরকম কিছু একটা হচ্ছে যেখানে সাই বাবা কিছু বলছেন, কিছু যে ভক্তদের সঙ্গে কথা বলছেন। আর এটা হচ্ছে অসাধারণ সিন এবং অসাধারণ। আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনারা বোর হচ্ছেন না, যেহেতু এটা খুব একটা লম্বা ভিডিও। কারণ আমি যদি এগুলোকে না দেখাই, সব কিছু মোটামুটি না দেখাই, তাহলে আপনারা পুরোটা দেখতে পারবেন না। এবং আমি সব কিছুরই ভিডিওস করেছি এবং আমি খুব তাড়াতাড়ি সরিয়ে দিতে পারতাম, বাট আমি ওটাকে আস্তে আস্তে রেখেছি আপনাকে ডিটেলিংগুলো দেখাবার জন্য। তো দেখুন আপনারা সুন্দর sculptures, very good sculptures and statues. তো এটা হচ্ছে হাদাসি বলে একটা জায়গা আছে ইন পুনে, নট এক্স্যাক্টলি ইন পুনে, বাট পুনের থেকে এটা মনে হয় অ্যারাউন্ড 35 কিলোমিটার দূর হবে এবং খুব একটা বেশি টাইম লাগে না। বাট পাহাড় মানে বিভিন্ন রাস্তা আছে এখানে যাওয়ার, পাহাড়ি রাস্তা এবং রাস্তাগুলো খুব সরু সরু, তার ফলে মাঝে মাঝে একটু ট্রাফিক জ্যাম হয়ে যায়। এবং এটাকে মিউজিয়ামও বলতে পারেন আপনি। এই মিউজিয়ামটা আমি জানি অ্যারাউন্ড 6 PM বন্ধ হয়ে যায়। তো যাবেন আপনারা, চেষ্টা করবেন তার আগে চলে যেতে, যাতে আপনাদেরকে আর ফেরত না চলে আসতে। তো এই যাদেরকে দেখছেন সবাই আমাদের এই গ্রুপের মেম্বার্স। এখানে বিভিন্ন স্ট্যাচুস আছে, এখানে শ্রীরামকৃষ্ণদেব আছে, এখানে স্বামীজি আছে, এখানে আরও ওশো রজনীশের আছে, তারপরে আপনার আমাদের ইসকনের যে ফাউন্ডার শিলা প্রভুপাদ, ওনার ছবি আছে, গৌতম বুদ্ধর আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে একদম লাস্ট বাঁ হাতের যেটা, সেটা হচ্ছে শিলা প্রভুপাদ, আর আপনার শ্রীরামকৃষ্ণদেবেরটা অলরেডি দেখে নিয়েছেন। এবং এখানে একটা সাই বাবার বিশাল মূর্তি, আমি ফোকাস করার চেষ্টা করছি।
এখন এখন হচ্ছে টাইমটা হচ্ছে মোটামুটি ধরে রাখুন সন্ধে 6:30 6:35 মতন হবে, এবং এটা শীতকাল। তার মধ্যে কিন্তু আপনি দেখছেন এখনো লাইটস আছে, কারণ মহারাষ্ট্রতে মোটামুটি সন্ধ্যেটা অনেক দেরিতে হয়, যেহেতু এটা ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, যেখানে আমাদের সানসেটটা হয়। আর আমাদের কলকাতায় তো সানসেটটা হয় না, কারণ এটা ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। তো কলকাতায় ভোরটা তাড়াতাড়ি হয়, এখানে ভোরটা অত তাড়াতাড়ি হয় না, সানরাইজ একটু দেরিতে হয় এবং সানসেটটা অনেকই মানে সানরাইজটাও দেরিতে হয়, সানসেটটাও দেরিতে হয়। গরমকালে এখানে মোটামুটি অন্ধকার হতে হতে প্রায় 7:30 তো বেজেই যায়। তো আপনার দেখবেন এমনি টাইম পেরিয়ে গেল, আপনি বুঝতেও পারলেন না যে কটা বাজলো। আপনি হয়তো কলকাতা থেকে এসছেন এবং আপনি ঘুরছেন এদিক ওদিক, দেখছেন সূর্যের আলো আছে, আস্তে আস্তে সূর্য ডুবছে, আপনি হয়তো ভাবছেন যে কটা বাজবে, হয়তো 6টা বাজতে চললো, হঠাৎ দেখবেন আপনি 7:30 পৌনে 8টা বাজতে চললো, এরকম ব্যাপার। তো যাই হোক, দেখুন এরপরে আমি এটার থেকে বেরিয়ে আমি আপনাদেরকে যে একটা মন্দির আছে সেই মন্দিরটাও দেখাবো। এটা হচ্ছে সাই বাবার একটা স্ট্যাচু, পাশে আপনি হাতিটা দেখতে পাচ্ছেন যার কান নড়ছে। এবং এত ডিটেলসে আপনাকে দেখাতে গেলে তো টাইম লাগবেই। আমি সব কিছুই কভার করেছি এর মধ্যে। দেখুন একটা ওয়াটারফল টাইপের বানানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাইরে আরেকটা ওয়াটারফল বানানো আছে, একটু জলটা পড়ছে দেখুন। তো যদি সব কিছুই আমাকে কভার করতে হয় তাহলে তো ভিডিওটা লম্বা হবেই। আমি তাও চেষ্টা করেছি অনেক কিছু কাট করার। এবং এবার আমরা আস্তে আস্তে বাইরে আসছি। বাইরে এসে এই ওয়াটারফলটা যে আপনি দেখছেন ওর পাশেও একটি ওয়াটারফল আছে, সেটা মনে হয় ক্যামেরাতে অতটা ভালো বোঝা গেল না, কিন্তু যাই হোক এই ওয়াটারফলটা বেশি সুন্দর, অন্য যে ওয়াটারফলটা আছে তার থেকে বেশি সুন্দর এটা। তো চলুন এবার আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে পড়বো। এবার আমি মন্দিরটা, এটাও সাই বাবারই মন্দির, এবং এটা কিন্তু সেই সকালের মন্দিরটা নয়, এটা অন্য মন্দির, ওটা নারায়ণ টেম্পল ছিল। এটা হচ্ছে সাই বাবার মন্দির। এবং দেখতে পাচ্ছেন এখন অন্ধকার হয়ে এসছে, আর মন্দিরটা খুব সুন্দর লাগছে। আমরা আস্তে আস্তে মন্দিরটায় যাবো। এই মন্দিরটায় খুব একটা ভিড় নেই, বাট একটা শান্তি আছে যেহেতু বেশি ভিড় নেই, এবং জিনিসটা অনেকটা মানে আপনার কি বলবো প্রফেশনাল টাইপের ব্যাপার নয়, বা ভালো, আমি জাস্ট ট্রাইং টু গেট দি অ্যাকচুয়াল ওয়ার্ড, যেটা দিয়ে আমি ডিসক্রাইব করতে পারবো। মানে কমার্শিয়াল জিনিসটা অতটা নেই এখানে। নো ওয়ান ইজ বদারিং ইউ, টাকা দিন পান্ডা ওসবের কোনো ঝামেলা নেই। আপনি যান, দর্শন করুন। আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে কাউকে, সেখানে লোক আছে, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। এবং ওই যেটা বললাম, মানে কমার্শিয়াল টাচটা নেই। তো ইটস গুড। আমার মনে হয় মন্দিরে কমার্শিয়াল টাচ থাকা উচিত নয়, এবং মন্দিরের মধ্যে, তাই না? তো দেখুন আপনারা, মন্দিরটা আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর মন্দির, পিছনে আপনার সাই বাবারও ছবি আছে। তো এই যে স্পটটি আপনারা দেখলেন, আপনারা যদি যান ঘুরতে কখনো, এই স্পটটি আপনারা পুরো দেখতে পারবেন। এবং এছাড়া এর আশপাশে উইদিন মেবি উইদিন আনাদার 10 কিলোমিটার্স ও 8 কিলোমিটার্স ও মেবি 5 কিলোমিটার্স আরও কিছু স্পটস আছে যেগুলো আপনারা দেখতে পারবেন। ওই যে দেখলেন প্যারাগ্লাইডিং ছিল। তো এই যে ছবিগুলো দেখছেন, এগুলো আমি সব ছবিগুলো দিয়ে দিয়েছি আমাদের ভিডিওর লাস্টে, এবং ভিডিওটা আমরা তাড়াতাড়ি এন্ড করতে চলেছি। এটা আমরা লাঞ্চ করছিলাম, এটাকে কি যেন একটা বলে, বাট ওই পাঁপড় টাইপের খেতে খুব সুন্দর লাগছিল খেতে, এবং নামটা ভুলে যাচ্ছে এই খাবারটার। এটা হচ্ছে সেই কেভ যেখানে আপনারা দেখলেন সব স্ট্যাচুগুলো ছিল, তার বাইরের ছবি। এটা তো আমি শিব পার্বতীর সামনে দাঁড়িয়ে, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। এটা তো শিবাজি মহারাজ, ছত্রপতি শিবাজি মহারাজজি স্ট্যাচু, যিনি কি এখানকার খুব ফেমাস একজন পার্সোনালিটি। আর এটা আমাদের লোনাভলার গ্রুপ ফটো বেরোবার আগে। এটা সেই নারায়ণ টেম্পলের ছবি, আপনার যদি মনে থাকে। এবং এটি হচ্ছে এই কেভের ভিতরে,
গণেশ ভগবানের ছবিটা, তারপরে এইটা এটা একটা বিশাল স্ট্যাচু, এবং এগুলো সব হচ্ছে সেই কেভের ভিতরে। এটা আমার একটা কালিগের ছেলে, তার সঙ্গে একটা ছবি উঠেছিল। যাই হোক, এবার আর কিছু বলার নেই। আপনারা আস্তে আস্তে সবকিছু দেখলেন, আশা করি ভালো লাগলো। গুড বাই।